বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিটি মাখলুককেই কেয়ামতের দিবসে মহান আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দিতে হবে তাকে সারা জীবনের হিসাব নিকাশ। সে দিনটি হবে প্রচণ্ড উত্তপ্ত। সূর্য থাকবে মাথার খুব কাছেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে। সেটি থাকবে তাদের থেকে 1 মাইল দূরে। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হাঁটু সমান, কারো কোমর সমান, কারো হবে মুখ সমান। সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা কিছু নেককার বান্দাকে তার রহমতের ছায়াতলে আশ্রয় দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেদিন আল্লাহ তাআলার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা নিজের আরশের ছায়ায় আশ্রয় দেবেন। ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ পাক এই শ্রেণীর লোকদেরকে ভীষণ ভালোবাসেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন। সূরা হুজরাত আয়াত 9। সেই ন্যায়পরায়ণ শাসক আরশের ছায়া পাবেন। যে যুবকের জীবন গড়ে উঠেছে তার রবের ইবাদতের মধ্যে। যৌবন আল্লাহ তাআলার বড় নেয়ামত। এই নেয়ামতকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তারাই সফল। কারণ যৌবন মানুষকে বেপরোয়া বানিয়ে দেয়। যৌবনের ধাক্কায় কেউ কেউ ডুবে যায় পাপের সাগরে। সেই যুবক আরশের ছায়া পাবেন। যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। মসজিদের সাথে অন্তর লেগে থাকা মানে মসজিদের প্রতি অগাধ ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে পড়া। ওই দুজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মহান আল্লাহ বলবেন, সেসব মানুষ কোথায় যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসত? আজ আমি তাদের আমার আরশের ছায়াতলে আশ্রয় দেব। আজকের দিনটা এমন যে আজ আমার ছায়া ছাড়া কোথাও ছায়া নেই। সেই ব্যক্তি যাকে কোনো উচ্চ বংশীয় রূপসী নারী ব্যভিচারের প্রতি আহ্বান জানায়, কিন্তু সে এ বলে প্রত্যাখ্যান করে যে আমি আল্লাহকে ভয় করি। সেই ব্যক্তি যে এমন গোপনীয়তার সাথে দান করে যে তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানে না। এর দ্বারা উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করা। আজকাল মানুষ 1 টাকা দান করলেও 10 টাকার প্রচার করে। ত্রাণের চেয়ে বেশি সময় যায় ফটো সেশনে। আমাদের দান করতে হবে কেবল আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি ও খুশি করানোর জন্য। সে ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, ফলে তার দুচোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকে, সে ব্যক্তিও আরশের ছায়া পাবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুন এবং কিয়ামতের সেই কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিন। আমরা যেন নিজেদের জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে যাপন করতে পারি এবং আখিরাতের জীবনে সফল হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন।